শুক্রবার ছুটির দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে ডাকসু নির্বাচনের হাওয়া। সকালে কিছুটা ঢিলেঢালা প্রচার দেখা গেলেও জুম্মার নামাজের পর জমে ওঠে নির্বাচনী আমেজ। জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিভিন্ন হলে হলে প্রচার চালায়। শহীদুল্লাহ হলে প্রচার শেষে ছাত্রদলের জিএস প্রার্থী হামিম জানান, ক্যাম্পাসে সেনা মোতায়েনের পরিস্থিতি এখনো হয়নি। আর বিজয় ৭১ হলে ভিপি প্রার্থী আবিদুলের অভিযোগ, ছাত্রদলের প্যানেলকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে। বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে। অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে। এদিকে প্রতিরোধ পর্ষদ ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের অভিযোগ, নির্দিষ্ট কিছু প্রার্থীকে জেতানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। তারা কোনো মতো একটা লামসাম ইলেকশন করে তারা যাদেরকে জিতাইতে চায় তাদের জয়ে দুই একটা পোস্টে তো তাদের আমরা জানতেছি যে তাদের আসলে বিভিন্ন রকম ম্যান্ডেট আছে বিভিন্ন মানুষের জিতানোর। সো সেইটা এনশিওর করাটাই যদি নির্বাচনের উদ্দেশ্য হয় তাহলে তো একটা স্ক্যামের অংশ হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। কিছু শঙ্কা রয়ে গিয়েছে, যেহেতু আচরণবিধি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং ইলেকশনের দিনে আসলে কোনো ধরনের মেকানিজম হয় কিনা। এদিন নির্বাচনী প্রচারে মুহসিন হলে আসেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা শিক্ষার্থীদের কিনে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না, বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কিভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত। এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে নাই। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আশ্বাস সব প্রার্থীর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।